সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। পাল্টাপাল্টি অভিযোগের ভেতর দিয়ে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকালেই অতিরিক্ত ব্যালট পেপার নিয়ে সন্দেহে সরব হয়েছেন প্রার্থীরা। হট্টগোলের মধ্যে দুটি কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হলেও সকাল থেকে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ৩৩ বছরের অপেক্ষা শেষে ভোটের সকালেই বৃষ্টির বাগড়া, তবে তা উপেক্ষা করেই ভোট কেন্দ্রে সমবেত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা জাকসুর গণতান্ত্রিক ভোট উৎসবের। সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ, তবে ব্যালট পেপার পৌঁছাতে দেরি হওয়ায় কিছু কেন্দ্রে ভোট শুরু করতে বিলম্ব হয়। এসব কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয় সকাল 9:45টায়। আস্তে আস্তে ভোটারগুলো আসবে আর কি। সো এটা নিয়ে আমরা আসলে ওয়ারিড না, তো আশা করছি সব সুন্দর মতো সম্পন্ন হবে। আমি অবশ্যই বলবো যে নিরাপত্তা ব্যবস্থা খুব স্ট্রংলি মেনটেন করা হচ্ছে। এবারই প্রথম ওএমআর ব্যালটে ভোট অনুষ্ঠিত হচ্ছে জাকসুতে। টিক চিহ্ন দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ভোট দেওয়ার মতো যে একটা এই পরিবেশ লাগে না, কাঙ্ক্ষিত পরিবেশ, এটা ঠিক আছে। তো আমরা আশা করবো যেন এটা শেষ পর্যন্ত ঠিক থাকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার জীবনের সূচনা লগ্ন থেকে এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভোট। ভোটের পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠু আছে, সবাই স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে। নির্বাচনে অংশ নিচ্ছে 8টি প্যানেল। ভোটের সকালেই বিভিন্ন কেন্দ্রে ভোট দেন প্রার্থীরা, করেন পাল্টাপাল্টি অভিযোগ। জাল ভোট দিচ্ছেন, তাদের একটি অংশ মব ক্রিয়েটের করার চেষ্টা করছেন। আমরা যাওয়ার আগে আমাদের জিএস বৈশাখী সেখানে উপস্থিত ছিলেন, তার সাথে সংবাদকর্মী এবং ওখানকার যারা এই জাল ভোটের সাথে জড়িত তারা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করেছেন, যেটা জাকসু নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট। শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ব্যালট পেপার গিয়েছে 400টা। 101টা ব্যালট পেপার অতিরিক্ত। এই বিষয়টা অ্যালার্মিং। কেন অতিরিক্ত গিয়েছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যখন হচ্ছে ব্যালট পেপারগুলো ছাপানো হয়েছে, তখনই আমরা শুনতে পেয়েছিলাম যে 10% অতিরিক্ত ছাপাইছে। তখনই আমরা এটার প্রতিবাদ জানিয়েছিলাম। 25টি পদের বিপরীতে লড়ছেন 177 জন প্রার্থী। ভিপি পদে 9 আর জিএস পদে 8 জন। 21টি হলে মোট ভোটার 11,759 জন। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আরো খবর আপনাদের জানাতে চাই। মাঠের সহকর্মীদের সঙ্গে নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিসা হক। নাফিসা, কেমন চলছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ? কি চিত্র দেখছেন আমাদেরকে জানাবেন বিস্তারিত। টিপু, ধন্যবাদ আপনাকে। স্টুডিও থেকে আমি যুক্ত হয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত ডাকসু নির্বাচন নিয়ে। আমার কাছে যা যা খবর আছে আমি আপনাকে জানাচ্ছি। তবে দর্শক, শুরুতেই জানিয়ে দিতে চাই, সকাল থেকে আমরা জানাচ্ছিলাম ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে যা যা চলছে তার আদ্যপান্ত। তবে খুবই সংক্ষেপে যদি একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে 1970 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এখন পর্যন্ত মোট 9 বার জাকসু নির্বাচন হয়েছে এবং সবশেষ নির্বাচন হয়েছে 1992 সালে। তবে 1972 থেকে এই 92-এর মাঝে শুরুর দিকে একটু পরপর বা নিয়মিতভাবে জাকসু নির্বাচন হলেও মাঝে কিন্তু কেটে গেছে প্রায় 33 বছর। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু নির্বাচন আসলে সামনে থেকে দেখছেন এবং তারা সেখানে ভোট দিতে পারছেন। এই নির্বাচনে শুধুমাত্র যারা নিয়মিত শিক্ষার্থী এবং বৈধ শিক্ষার্থী তারা এখানে ভোট দিতে পারবেন। তবে এক্ষেত্রে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভিযোগ পাল্টা অভিযোগ, এটি যেরকম রয়েছে ঠিক সেরকম রয়েছে ভোটার সংখ্যা উপস্থিতি কম। যদি আমি ডাকসুর সাথে একটু তুলনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেরকম আমরা বিপুল শিক্ষার্থী বিপুল ভোটার দেখতে পেয়েছি, সকাল থেকে সেরকম চিত্র আমরা খুব কম দেখতে পেলেও শিক্ষার্থী বা ভোটার আমরা যেটাই বলি না কেন, তাদের মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস ছিল এই পুরো ভোট কেন্দ্রে নিয়ে, ভোট দেয়া নিয়ে এবং এই সম্পর্কিত যা যা আছে সব কিছু নিয়ে। তবে আমি আরও খবর জানাবো। আমি যদি একটু আপনাদেরকে ভোট কেন্দ্রের খবর জানাতে চাই, তাহলে আমাদের যেতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। আমরা যুক্ত হব মাসুদ সুমনের সাথে। মাসুদ সুমন, সকাল থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন জাকসু নির্বাচন নিয়ে বেশ কিছু খবর। আমি দেখতে পাচ্ছি আপনি একটা কেন্দ্রে অবস্থান করছেন। কোন কেন্দ্রে রয়েছেন, সকাল থেকে কেমন চিত্র দেখছেন এবং এখনকার কি পরিস্থিতি আদ্যপান্ত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন হলের কেন্দ্রে রয়েছি। এখানে আমরা এর পাশাপাশি সকালে যতগুলো কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রেই ঘুরে এসেছি। সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদের আমি জানাই, তাহলে এই কেন্দ্রের প্রায় 946 জন ভোটার রয়েছে। সকাল থেকে আমরা
যেমনটি বলছিলাম কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল এমনটি জানানো হয়েছিল, তবে আমরা যেমনটি ধারণা করেছিলাম স্থানীয় শিক্ষার্থীরাও যেমনটি বলছিলেন আবাসিক হলে কেন্দ্র হওয়ার কারণে বেশিরভাগ শিক্ষার্থীরাই সকালে ঘুম থেকে অনেকটা দেরিতে উঠে এবং বিশেষ করে সকালে নাস্তা শেষ করে ধীরে ধীরে তারা কেন্দ্রে আসবে এমনটি আমাদের ধারণা দিচ্ছিলেন এবং সেটাই হচ্ছে। আমরা যতই দেখছি বেলা গড়াচ্ছে ততই ভোটারদের সংখ্যা বাড়ছে। এই নির্বাচনের এই কেন্দ্রগুলো প্রাণ সঞ্চার ফিরে পাচ্ছে এবং আপনি যেমনটি দেখছেন এখন সবকটি বুথের সামনেই ভোটাররা দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে একজন বের হবে আরেকজন ঢুকবেন। ফলে এক কথায় যদি আমি বলি একদম এই জাকসু নির্বাচন 33 বছরের অপেক্ষা শেষে তারা একদম পুরো দমে নির্বাচনটি উদযাপন করছেন এবং কিছুটা সংকট রয়েছে। সেই সংকটগুলো যদি আপনাদের আমরা বলি তাহলে এই কেন্দ্রটিতে প্রায় 23 মিনিট ভোট বন্ধ ছিল এবং সেই সময়টাতে ভোটাররা বাইরে অপেক্ষা করছিলেন এবং সেই অপেক্ষার সময় কিছুটা স্লোগানে মুখর ছিল বা তারা প্রতিবাদ জানাচ্ছিলেন বিভিন্নভাবে। আমি যদি রিটার্নিং কর্মকর্তাদের সাথে একটু কথা বলি, স্যার আমাদের সাথে একটু জানাবেন। আমরা যেমনটি অভিযোগ পেয়েছি 23 মিনিটের মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। আচ্ছা আমি একটু পরে কথা বলি। আচ্ছা আমরা আবার ওনার কাছে যাব। আমরা যেমনটি ভোটারদের কাছে শুনেছি ভোটের সরঞ্জামের কিছু ঘাটতির কারণে বা যেমনটি প্রথমে আমরা শুনেছিলাম সেই প্রার্থীদের কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছতে দেরি হয়েছিল এই কারণে। আমরা যেমনটি শুনেছি আমরা এই মুহূর্তে আমরা শিবিরের যে প্রার্থী রয়েছেন শিবির সমর্থিত তিনি সংবাদ সম্মেলনে কথা বলছেন, আমরা সেখানে যাব। এই সংবাদ সম্মেলনে তিনি কি অভিযোগ জানাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে। দলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন। নির্বাচন চলাকালীন যেখানে যে উনি সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না সেখানে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ অবস্থান করছেন, এটা আসলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা। এরপরে বলতে চাই যখন ভোট গ্রহণ শুরু হয়েছে প্রত্যেকটা হল ভোট কেন্দ্রে নিয়ম ছিল প্রত্যেকটা হলে সাংবাদিকদের অ্যাক্সেস থাকবে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সে হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেককে বলা হয়েছিল আপনারা 5 সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন। 5 সেকেন্ডে আসলে কিছুই করা যায় না, তো এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে। এরপরে হচ্ছে ব্যালট পেপারের কথা যদি বলি, আমরা বলেছিলাম যে আমরা প্রথমে যখন ব্যালট পেপার ছাপানো হয়েছে আমরা তখন থেকে জানতে পেরেছিলাম ব্যালট পেপার অতিরিক্ত 10% অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা স্বীকার করছেন 10% ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং ওই দিন আমরা টিচারদের সাথে কথা বলে যেটা কথা হয়েছিল যে অতিরিক্ত যে ব্যালট পেপারগুলো আছে সেগুলো সিলগালা করা হবে এবং প্রত্যেকটি হলে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র যতজন ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে। কিন্তু আপনারা আজকে কথা যদি বলি শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে 400, এখানে 101টি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে। তারপরে মীর মোশাররফ হোসেন হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে, এরপরে রোকেয়া হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে। এইভাবে আমরা অবশ্য খবর পেয়েছি এইভাবে আরো অনেকগুলো হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে। এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ের যে সংশ্লিষ্ট হলগুলো আছে আমরা জিজ্ঞেস করেছিলাম অতিরিক্ত ব্যালট পেপার কেন, তখন তারা বলে যে আসলে বিষয়টা আমরা কোনো কিছু জানি না। এ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং যে নির্বাচনের অবস্থা। তারপরে যদি ভোটার তালিকার কথা বলি, ভোটার যে তালিকায় আছে সেখানে কথা ছিল প্রত্যেক ভোটারের ছবিযুক্ত নামের তালিকা থাকবে, সেখানে আমরা যে আমাদের যে আইডি কার্ডগুলো আছে সেগুলো শো করে আইডি ম্যাচ করে দেন হচ্ছে ভোট দিতে পারবে। কিন্তু তাজউদ্দিন হলে শিক্ষার্থীদের যে ছবিযুক্ত তালিকা থাকার কথা সেটা ছিল না, যার দরুন হচ্ছে এখানে অনেক হট্টগোল দেখা দিয়েছে এবং যে এখন পর্যন্ত আমরা জানতে পারছি তাজউদ্দিন হলে ভোট গ্রহণ বন্ধ আছে, একই সাথে বঙ্গমাতা হলে ভোট গ্রহণ বন্ধ আছে। তো এই বিষয়গুলো যে ভোটার তালিকায় অসঙ্গতি লক্ষ্য করা গেছে।
আপনারা শুনছিলেন শিবির সমর্থিত যে প্রার্থী আরিফুল্লাহ তিনি সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করছিলেন। আরিফুল আবিদ বলছিলেন, সকালেও তিনি মীর মোশাররফ হোসেন হলে গিয়েও একই অভিযোগ করছিলেন, ব্যালট পেপারের বেশি নেয়ার ক্ষেত্রে তার অভিযোগ ছিল এবং এই কেন্দ্রে যেটি বলছিলেন আমরা একই অভিযোগ পেয়েছি, 23 মিনিট বন্ধ ছিল ভোট গ্রহণ। আমরা এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলবো। স্যার, আপনি যদি একটু আমাদের জানাতেন, যে অনেক অভিযোগ করেছেন প্রার্থীরা 23 মিনিট বন্ধ ছিল কেন, এই বিষয়টি। আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়ার নিয়ম ছিল যে আমরা তাদের হলের যে ইন্ডেক্স কার্ড অথবা লাইব্রেরি কার্ড অথবা বিশ্ববিদ্যালয়ের ইস্যুকৃত আইডি কার্ড দেখে ভেরিফাই করে আমাদের ভোটার লিস্ট অনুযায়ী তাদের ভোট গ্রহণ করব। কিন্তু স্টুডেন্টরা দাবি করেছে না, ভোটার লিস্টটা হবে ছবিসহ। তো স্টুডেন্টদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ছবিসহ ভোটার লিস্ট বের করে সেটা দিয়ে ভেরিফাই করে এখন ভোট গ্রহণ আবার স্বাভাবিক হয়েছে। মানে সেক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হয় তাহলে কি করবেন? হ্যাঁ, আমি বলেছি যে 5টার মধ্যে 5 PM এর মধ্যে যত স্টুডেন্ট আসবে তাদের ভোট আমরা রাত 10টার হলেও গ্রহণ করব। 5 PM এর মধ্যে আমরা একটা লাল ফিতা দিয়ে ঘেরাও করব, বলবো যে এই কজন ভোট দিতে পারবে। যেমনটি শুনছিলেন, আমরা প্রথম সকালেও যেমনটি দেখেছি সকাল 9টা থেকে ভোট গ্রহণের কথা থাকলেও সেটি আমরা কয়েকটি হলে দেখেছি 9টা 45 পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি এবং কিছু সরঞ্জামাদি আসতে দেরি করেছে, এই জন্য সেটি এই সময় ক্ষেপণ হয়েছে। আর সব কিছু মিলিয়ে আমি যদি বলি, ভোটের পরিবেশটি একদম জমে উঠেছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। 33 বছরের যে অপেক্ষা সেটি কাটিয়ে তারা একটি উৎসব মুখর পরিবেশে এই জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন 21 নম্বর হলে, সাইফুল ইসলাম। সাইফুল, আপনি জানাবেন সে হলের চিত্রটি কেমন এবং ভোটারদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানিয়েছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি যেখানে রয়েছেন সেই হলে ভোটার বেড়েছে। আমার এখানেও কিন্তু একই অবস্থা। দুপুর 12টার পর থেকে কিন্তু এই হলে ভোটারের সংখ্যা বেড়েছে এবং যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই কিন্তু বলছে যে 33 বছর পর যেই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে সেই ভোটে তারা জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পারে অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে কিছু অনিয়মের অভিযোগ আসলেও তারা এই ভোটে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছেন। এবং এখানে যারা দায়িত্বরত পোলিং অফিসার, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার রয়েছেন, তারা বলছেন যে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ আসলেও এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসেনি এবং যারা এখানে ভোটার রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যেই ভোট দিতে পারছেন। এবং আমি একটু যদি আমার ক্যামেরা পারসন সুমন ভাইয়ের মাধ্যমে দেখাতে চাই, এখন কিন্তু ভোটারের দীর্ঘ লাইন কিন্তু রয়েছে, আগের তুলনায় কিন্তু ভোটারের সংখ্যা বাড়ছে এবং আমরা কিন্তু সকালে থেকে লক্ষ্য করেছিলাম যে ভোটারের উপস্থিতি খুবই কম ছিল। তখন অনেক শিক্ষার্থী কিন্তু বলছিলেন যে আসলে এখানে যারা আবাসিক হলের শিক্ষার্থী তারা কিন্তু প্রত্যেকে নিজের হলে কিন্তু ভোট দিচ্ছেন, সেই কারণে অনেকে একটু বিলম্ব করে ঘুম থেকে উঠেছেন, অনেকে ধীরস্থিরে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা একটু লেট করে আসছেন। এখন কিন্তু ভোটারের উপস্থিতি ভালো রয়েছে। আমি যদি কয়েকজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা তো প্রথমবারের মতো জাকসুতে ভোট দিচ্ছেন, 33 বছর পর ভোট অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের অনুভূতিটা কি? খুবই উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি। আমাদের বলা চলে আমাদের প্রজন্ম মানে জন্মের পর থেকেই প্রথম মানে একটা ফেয়ার ইলেকশন দেখছে। আমরা মানে খুবই উপভোগ করছি ভোটটা। আমরা দেখেছি কয়েকটা হলে কিছু অনিয়মের অভিযোগ এসেছে, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদলের প্রার্থীরা অভিযোগ করছে, এখানে কি অবস্থা? আমাদের হলে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে। আমাদের পাশে হল, ওই হলের মধ্যে 1.5 ঘন্টা যাবত বন্ধ ছিল, কিন্তু আমরা চাই যে সুস্থ স্বাভাবিক আবহাওয়ার মাধ্যমে আমাদের ইলেকশনটা কমপ্লিট হোক আর কি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এখানে এখন শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং অন্যান্য হলে অভিযোগ থাকলেও কিন্তু এই 21 নম্বর হলে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আসেনি, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এবং এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 734 জন। ইতিমধ্যে কিন্তু 300 জনের অধিক শিক্ষার্থী তারা তাদের ভোট প্রয়োগ করেছে এবং যারা দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে ইতিমধ্যেই 40% ভোট কাস্ট হয়েছে এবং তাদের আশা যে আসলে বিকেল 5টা পর্যন্ত যেই ভোট গ্রহণ হবে সেখানে কিন্তু আসলে 40 হলে 5টার মধ্যে আসলে সেটি 70 থেকে 80% হওয়ার একটি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তারা বলছেন যে আসলে দুপুরে লাঞ্চের পর অনেকেই কিন্তু ভোট দিতে আসবেন, সে কারণে কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোটার
ভোটার উপস্থিতি আরও বাড়বে। এবং এই নির্বাচনে কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যে এখানে ভিপি পদে 9 জন প্রার্থী রয়েছেন, জিএস পদে রয়েছেন 8 জন প্রার্থী, এজিএস পদে রয়েছেন 7 জন প্রার্থী, এবং এই জাকসুতে 25টি পদে 177 জন প্রার্থী কিন্তু তারা নির্বাচন করছেন। এবং অন্যদিকে হল সংসদের যেই নির্বাচন সেখানে কিন্তু 450 মতো প্রার্থী রয়েছেন 15টি পদে, এবং 2টি হলে কিন্তু নির্বাচন হচ্ছে না। 2টি হলে যারা প্রার্থী ছিল তারা কিন্তু নির্বাচনে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সব মিলিয়ে 19টি হলে কিন্তু হল সংসদে নির্বাচন হচ্ছে, এবং 21টি কেন্দ্রে আমরা দেখেছি যে 21 জন রিটার্নিং অফিসার, 66 জন পোলিং অফিসার এবং 66 জন কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে এখানে বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা পোলিং এজেন্ট তারাও রয়েছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও সামগ্রিকভাবে বলা যায় উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে, এবং যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু ভোটের পরিবেশ নিয়ে কিন্তু উচ্ছ্বসিত, আনন্দিত, এবং প্রত্যেকেই কিন্তু তারা কিন্তু বলছেন যে তাদের জীবনের প্রথম ভোট। আমি একটু কথা বলতে চাই, একজন ভোটার যাচ্ছেন। তো আপনারা তো জাকসুতে 33 বছর পর ভোট হচ্ছে, এবং আপনাদের জীবদ্দশা আসলে বলা হচ্ছে প্রথমবার ভোট দিচ্ছেন, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, কারণ হচ্ছে যে আমাদের জাতীয় পর্যায়ে আমরা সেভাবে আসলে ফেয়ার কোনো ইলেকশন দেখতে পাই নাই। সেই হিসেবে এত বছর পর আমাদের ভার্সিটিতে হচ্ছে এই ইলেকশন হচ্ছে, খুব ভালো লাগছে আর কি অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ। আর নাফিজা, যেমনটা শুনছিলেন আসলে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা বলছেন আসলে কয়েকটি কেন্দ্রে কিছুটা অভিযোগ থাকলেও, কিছুটা অনিয়মের বিষয়ে কথা আসলেও, বা কিছুটা মানে প্রশাসনের পক্ষ থেকে গাফিলতির প্রশ্ন আসলেও শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন, এবং একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু রয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ আছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা 33 বছর পর ভোটের সুযোগ পেয়ে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং তাদের প্রত্যাশা আজকে বিকেল 5টা পর্যন্ত এখানের যে ভোট গ্রহণ সেটি শান্তিপূর্ণভাবেই শেষ হবে। তারপরে ভোটের যে গণনা সেটিও শান্তিপূর্ণভাবে শেষ হবে, এবং আগামী দিনে এই জাকসুতে নতুন যারা ভিপি, জিএস, এজেস আসবে তারা শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে, সংকটগুলো রয়েছে, সেই সমস্যা সংকটগুলো দূর করার জন্য কাজ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে, এবং জাকসুতে একটি গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, সেটি কিন্তু সবারই প্রত্যাশা। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21 নম্বর হল থেকে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাইফুল এবং সুমন, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে দুটি কেন্দ্র থেকে দুজন সহকর্মী যুক্ত ছিলেন। তারা জানাচ্ছিলেন এই জাকসু নির্বাচনে তাদের কাছে সবশেষ কি খবর আছে। তবে এখনো পর্যন্ত পাওয়া তথ্য মতে আমরা জেনেছি যে অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ তো রয়েছে, তবে একটি অভিযোগে ছাত্রদল বলি কিংবা সেখানে আমি শিবির প্যানেল বলি, তারা কিন্তু একটি অভিযোগে একমত পোষণ করেছে, সেটি হচ্ছে ব্যালট সংখ্যা। 10% হলেও ব্যালট সংখ্যা বেশি ছাপানো হয়েছে, এটি নিয়ে কিন্তু দু দলেরই অভিযোগ রয়েছে। এবং তাছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে শিবির প্যানেল প্রার্থী, ভিপি প্রার্থী যিনি আরিফুল্লাহ আবিদ রয়েছেন, তিনিও কিন্তু বেশ কিছু অভিযোগ ইতোমধ্যে দিয়েছেন। তবে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, তবে তারপরেও কিন্তু জাকসু নির্বাচন হচ্ছে, এবং আমরা যতটুকু দেখতে পেরেছি আমাদের সহকর্মীর মাধ্যমে বেশ সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভালোই নির্বাচন হচ্ছে। আমরা এই নির্বাচনকে নিয়ে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। যদি আমরা একটু 33 বছর পর যে জাকসু নির্বাচনটা হচ্ছে তার প্রার্থী সংখ্যা আপনাদেরকে একটু জানাতে চাই, তাহলে জানে মোট এই কেন্দ্রীয় সংসদে 25টি পদে লড়ছেন 177 জন, যেখানে হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন, ভিপি পদে সেখানে রয়েছে 9 জন এবং জিএস পদে 8 জন। সেই সাথে এখনো পর্যন্ত জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। যদি আমি আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে আসলে দিতে চাই, সেক্ষেত্রে আজ এই জাকসু নির্বাচনে মোট ভোটার কিন্তু 11,759 জন, যার মধ্যে ছাত্র ভোটার 6,102 জন এবং ছাত্রী ভোটার রয়েছেন 5,817 জন। আর এই ভোটারের 48.8%ই ছাত্রী। আর সেই সাথে হলের সংখ্যাটি একটু দেখে নেব। মোট হল রয়েছে জাহাঙ্গীরনগরে 21টি, তার মধ্যে ছাত্র হলই রয়েছে 11টি এবং ছাত্রী হল 10টি। অর্থাৎ আমি যেই ভোটারের কথাই বলি না কেন, সেখানে কিন্তু সমান সংখ্যক হলেও লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি বলা যায়। এবং যদি অন্যান্য তথ্য আপনাদেরকে এই নির্বাচনকে কেন্দ্র করে জানাতে চাই, তাহলে হচ্ছে এই পুরো হলগুলোতে বুথ বসানো হয়েছে। যদি একটু আমরা কার্ডটাতে একটু দেখি, বুথ বসানো হয়েছে 224টি। ব্যালট পেপারের টিকচিহ্নের মাধ্যমে হচ্ছে ভোট দিতে হবে, এবং প্রতি 200 ব্যালট পেপারের জন্য বক্স থাকবে একটি করে। পোলিং এজেন্ট 67 জন এবং সহকারী অফিসার 67 জন। নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে প্রায় 1800।
দর্শক, এই ছিল জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য যেটা আমরা আপনাদেরকে দিলাম। তবে এবারে আমরা আবার যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমাদের আরও সহকর্মী রয়েছেন, জানবো সেখানকার এখনকার নির্বাচনের কি পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন। আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী নাজমুল হুদার সঙ্গে। নাজমুল, আপনাকে দেখতে পাচ্ছি আপনি কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা কেন্দ্রের ভেতরের চিত্র দেখেছি, বাইরের চিত্র আপনার কাছ থেকে দেখতে চাই যে শিক্ষার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা কি বলছেন, কতটুকু নির্বিঘ্নে হচ্ছে এই নির্বাচন এবং আশেপাশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম দেখছেন আপনি? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আমি যে হলের সামনে রয়েছি এটা একটি নারী হল, এবং এই নারী হলে কিন্তু আপনারা জানেন যে এই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হল, সেই হলে কিন্তু যে হট্টগোল হয়েছিল এবং হট্টগোলকে কেন্দ্র করে প্রায় 1 ঘন্টা কিন্তু যে হলের যেই ভোট গ্রহণ 1 ঘন্টা বন্ধ ছিল। এবং আমরা দেখেছি যে এইখানকার এই যে ভোট গ্রহণকে কেন্দ্র করে যে 2 গ্রুপের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে, এবং প্রক্টর এবং প্রক্টোরাল বডি, এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার এবং 2 উপাচার্য উপাচার্য তারা এসেছিলেন, এবং এসে যেহেতু বন্ধ ছিল ভোট গ্রহণ, এবং 1 ঘন্টা পরে কিন্তু আবার তারা আলোচনা করে এবং সেটা কিন্তু খুলে দিয়েছে, যার ফলে কিন্তু এখন ভোট আবার শুরু হয়েছে। প্রায় 23 মিনিট ধরে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং আমরা যেটা দেখছি যে এই নির্বাচনে কিন্তু যে এখন পর্যন্ত যে বিভিন্ন 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণ কিন্তু ভোট গ্রহণ হচ্ছে, এবং কোথাও কোথাও আসলে ভোট দেরিতে হয়েছে, ভোটের প্রচার করছে, যে এখনও জনসংযোগ করছে, কেউ প্রভাব কাটানোর চেষ্টা করছে, সেটার কারণে আসলে ভবনে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করছে, এরকম কথাবার্তা বলে কিন্তু ভোট গ্রহণের জন্য কিন্তু তারা প্রভাব খাটিয়ে কিন্তু ঢোকার চেষ্টা করেছিলেন। এটা নিয়েই আসলে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত কোনো বড় ধরনের যে কোনো ঘটনা এগুলি কিন্তু আসলে শুনতে পাওয়া যায়নি। এবং নির্বাচন এখন পর্যন্ত আমরা দেখেছি যে 21টি হলেই এখনও কিন্তু শান্তিপূর্ণ কিন্তু ভাবে কিন্তু এখন ভোট গ্রহণ হচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা দেখেছি 25টি পদের বিপরীত প্রতিদ্বন্দ্বী করছে 179 জন, এবং মোট ভোটার সংখ্যা আপনারা জানেন যে 11,897টি। এর মধ্যে এই যে ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু সেই যাওয়ার চেষ্টা করেছিল, এবং 224টি বুথ রয়েছে, সেই 224টি বুথে কিন্তু যে একযোগে কিন্তু ঠিক সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখন প্রায় 2:30 বেজে গেছে, এবং এখনও কিন্তু আর কয়েক ঘন্টা বাকি রয়েছে, এবং এখন কিন্তু কাউন্টডাউন চলছে। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা হলের সামনেই কিন্তু এখন অবস্থান করছে, এবং একই সামনে কিন্তু কেউ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে এবং বলেছে যে তারা আসলে নির্বাচনকে এই জাকসুর যে নির্বাচন ভোট গ্রহণ হচ্ছে কেউ আসলে ষড়যন্ত্র করার চেষ্টা করছিল, এবং সেগুলো কিন্তু আসলে করতে পারেনি। এবং এখনও যে আমরা দেখছি যে ব্যালট পেপার বা ভোট গ্রহণ সুষ্ঠুভাবে অবাধ নিরপেক্ষভাবেই আসলে হচ্ছে, এবং আমরা দেখেছি যে এই হলে যে গ্যাঞ্জাম লেগেছিল এবং পুলিশ মোতায়েন ছিল, এবং আমরা দেখেছি এবার এই জাকসু নির্বাচন ঘিরে 1800 আইন শৃঙ্খলা মোতায়েন রয়েছে, এবং দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে। এবং আজকে জানেন যে আপনার আজ এবং আগামীকালকেও কিন্তু বন্ধ থাকবে, এবং এরই মধ্যে কিন্তু যে বন্ধ থাকবে পরীক্ষা, সব ধরনের কার্যক্রমই কিন্তু এখন আজকে এবং আগামীকালকে কিন্তু বন্ধ রয়েছে। এবং শুধু নির্বাচনের যে প্রচার সেটা কিন্তু আপনারা জানেন যে শেষ করে কিন্তু আজকে ভোট গ্রহণ হচ্ছে, এবং ভোট গ্রহণ কিন্তু এই প্রত্যেকটা হলেই কিন্তু এখন ভোট হচ্ছে, এবং ঠিক 5টায় কিন্তু সর্বশেষ ভোট হওয়ার পরে এরপরে গণনার কাজ করা হবে। সেখান থেকে কিন্তু এই প্রত্যেকটা হল থেকেই কিন্তু যে এখান থেকেই প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে। এইটা আবার যে জাকসুর যে নির্বাচনের যেটা বসানো হয়েছে, যে মনিটর করছে যেখানে বসে যে সিনেট ভবনে, সেখানে গিয়ে কিন্তু ফাইনাল যে রিপোর্ট সেখান থেকে আসলে প্রকাশ করা হবে। এবং এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু ডিজিটালের মাধ্যমে কিন্তু প্রতি ঘন্টায় কত % ভোট কাস্ট হয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে। আমরা যে এই হলের খবর নিয়েছি প্রায় 40% ভোট কিন্তু কাউন্ট হয়েছে। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। নাজমুল, ধন্যবাদ আপনাকে।
দর্শক সহকর্মী নাজমুল জানাচ্ছিলেন তিনি ফজিলাতুন্নেসা হলের বাইরে আছেন এবং সেখানকার পরিস্থিতি নিয়ে। তবে জাকসু নির্বাচন নিয়ে যদি জানাতে চাই, বাংলাদেশে যতগুলো সুন্দর সুন্দর বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে জাহাঙ্গীরনগর হচ্ছে অন্যতম এবং বহুল আলোচিত। সেই জাহাঙ্গীরনগর থেকে এই দীর্ঘ 9 বার যে খুবই কম সংখ্যক, তারপরেও যে আপনাদের জাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু আমরা এখনো পর্যন্ত খুব বড় কোনো রাজনৈতিকভাবে এদের প্রভাব না দেখলেও, তবে এখন আশা করা যায় এই সময়ে এসে জাকসু নির্বাচনের মাধ্যমে যে দলই আসলে জয়ী হবেন তারা পরবর্তীতে নির্বাচনে অনেক বড় ভূমিকা রাখবেন। এবার আমরা একটু দেখে নিব কোন প্যানেল থেকে আসলে কারা ভিপি এবং জিএস পদে নির্বাচন করছেন। যদি আমরা একটু ছাত্রদল প্যানেলের দিকে তাকাই, সেখানে ভিপি পদে আছেন শেখ সাদি হাসান এবং জিএস পদে রয়েছেন তানজিলা হোসাইন বৈশাখী। এর পরবর্তীতে আমরা একটু সমন্বিত শিক্ষার্থী জোট দেখব, সেখানে রয়েছেন সেখানে রয়েছেন ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব এবং জিএস পদপ্রার্থী রয়েছেন মাজহারুল ইসলাম। এটি ছিল সমন্বিত শিক্ষার্থী জোট। আমরা পরবর্তী কার্ডে যেতে চাই। এবার আমরা দেখব শিক্ষার্থী ঐক্য ফোরাম, সেখানে ভিপি পদে রয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল এবং তারই সাথে জিএস পদে রয়েছেন আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। এবং সবশেষ যদি আমি দেখতে চাই এর পরবর্তীতে স্বতন্ত্র, তো সেই স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন থেকে রয়েছেন ভিপি পদপ্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস পদপ্রার্থী মোহাম্মদ শাকিল আলী। এরা আসলে এই জাকসু নির্বাচন 2025-এ অংশগ্রহণ করছেন এবং ভোট গ্রহণ আসলে আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। তারপর চলবে ভোট গণনা এবং তারপরই আমরা জানতে পারবো যে এই বহুল আলোচিত জাকসু নির্বাচন 2025-এ কারা আসলে কোন প্যানেল থেকে জয়ী হলো। তবে দর্শক, এই ছিল এখন আমার কাছ থেকে জাকসু নির্বাচন নিয়ে সবশেষ। আমরা আরো খবর এবং অন্যান্য আয়োজনে আপনাদেরকে এই জাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাবো। তবে এখন যেতে চাই আমাদের সহকর্মী আসিফ টিপুর কাছে। টিপু, এই ছিল আমার কাছ থেকে জাকসু নির্বাচনের সবশেষ। নাফিসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানছিলাম। রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরের সামনে দোয়া ও মোনাজাত করেছে জাকসু নির্বাচনে জয়ী প্যানেলের নেতারা। জানান এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন তারা। বৃহস্পতিবার সকালে সেখানে যান ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। বলেন 71 ও 24-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়তে কাজ করবেন বলেও প্রত্যয় জানান তারা। দায়িত্ব গ্রহণের পরে আমরা কিভাবে কাজ শুরু করব, প্রথম প্রোগ্রাম কি হবে, সেটি নির্বাচিত অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেককে সাথে নিয়ে ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম হবে। আমরা আমাদের জায়গা থেকেও সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব, ফোনে কথা বলার চেষ্টা করেছি। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য। সংবিধান সংশোধনীর যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা জাতীয় সংসদ ঐক্যমত্য কমিশনে শুধু আলোচনা সম্ভব মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, এমন কোনো উদাহরণ তৈরি করা যাবে না যা ভবিষ্যতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি। যেহেতু বর্তমান প্রেক্ষিতে অতীতের অভিজ্ঞতা একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা একটা চ্যালেঞ্জ, সেজন্য এই আইন কানুনগুলো ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন নামে বেনামে ফ্যাসিবাদ বিরোধী কিছু দলের সাথে মিশে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেন তিনি। বলেন, দেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। কেউ কেউ দেশের ধর্মীয় উগ্রতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের মানুষ যেন নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরির আহ্বান জানান বিএনপির এই নেতা। কেউ কেউ ধর্মীয় উগ্রতাকে উস্কে দিতে চায়। আজকে মনে রাখতে হবে, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিচক্ষণতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা পানি ইন্ডিয়াতে আছে, কিন্তু তার যে দোসররা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে, এই কথাটি ভুলে গেলে চলবে না।
জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বেলা 11:30টায় বৈঠক শুরু হয়। শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের ক্ষেত্রে কমিশন কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন চায় তা সরকারকে অবগত করবে কমিশন। তিনি বলেন, সংস্কারের সফলতার উপরই বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। কমিশন আসলে নিজস্ব দিকে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, যে কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের, কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং আরও 2 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী 16 সেপ্টেম্বর। বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার 5 আসামির 4 জনই পলাতক থাকায় ক্ষোভ জানিয়েছেন আদালত। বুধবার শুনানিতে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রবিবার ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মামলাটিতে এ পর্যন্ত 13 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 23 জনের মতো হিসাব আমাদের কাছে আছে, আরও তদন্তাধীন আছে যে আরও বেশি সংখ্যক মানুষকে 19 জুলাই রামপুরা এলাকায়, রামপুরা এবং খিলগাঁওয়ে মিলিয়ে এই এলাকাতে হত্যা করা হয়েছিল। তো এডিসি এবং ঢাকা মহানগরী পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। তার ভিত্তিতেই ফরমাল চার্জ দাখিল করা হয়। আজকে এই 5 জন আসামির বিরুদ্ধে ওই ঘটনার 3টা বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল। নুরুল হক নুরের উপর হামলার 14 দিন পেরিয়ে গেলেও কোনো আইনি পদক্ষেপ নেয়নি সরকার, এমন অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, এখনও পুরোপুরি সুস্থ নন নুরুল হক নূর, তার উন্নত চিকিৎসা নিয়ে অবহেলা করা হচ্ছে। সরকারের ঘোষণার পরও বিদেশে চিকিৎসার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বলা হয়েছিল যে নুরুল হক নূরের সার্বিক যে স্বাস্থ্যের পরিস্থিতি, সেই বিবেচনায় তাকে দেশের বাইরে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম ভাই জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ আইসিসির সহযোগী সদস্য দেশ হংকং। টাইগারদের চাওয়া শুধুই জয়, তবে হংকংয়ের চেয়ে বাংলাদেশের বড় প্রতিপক্ষ আবুধাবির গরম। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায় আরব আমিরাত থেকে। শুভদেব নাথের রিপোর্ট। ফ্লাড লাইটের নিচে গরমে হাঁসফাঁস টাইগাররা, কখনো পানি পান করছেন, আবার কখনো তোয়ালে দিয়ে গা মুছছেন। তবে অনুশীলনে বেশ সিরিয়াস, প্র্যাকটিসের মাঝেও চলল মজার দুষ্টুমি। টাইগার একাদশ নিয়ে আলোচনা। এশিয়া কাপে মূল একাদশে সুযোগ পাচ্ছেন কি সাইফ হাসান, নাকি শামীম পাটোয়ারি খেলবেন হংকং এর বিপক্ষে? জবাব দিলেন লিটন দাস। সাইফকে নেওয়াটাই কিন্তু এই জন্য যে তার এগ্রেসিভ ব্যাটিং এবং সে একভাবে হাত ঘোরাতে পারে। যে কোনো গেমে যদি প্রয়োজন মনে হয় উইকেটের ক্ষেত্রে যদি স্পিন ধরে সে বল করতে পারবে, এটা ক্যাপ্টেনের জন্য যে কোনো সিচুয়েশনে তাকে হেল্প করবে। আবুধাবির গরম নিয়েও সংবাদ সম্মেলনে উত্তর দিলেন মিস্টার দাস। গ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা মনে হয় না, মোস্ট অফ দ্য প্লে কোথাও না কোথাও এখানে খেলেছি। খুব একটা বেশি দিন খেলা হয়নি, বাট একটা আইডিয়া আছে। হ্যাঁ, অবভিয়াসলি গরম সবার জন্যই সমান হবে, সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কীভাবে ম্যাচে 100% দিতে পারি, যতটা প্র্যাকটিস কমায় করা যায়, কারণ আপনার সেই সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য। হংকং প্রথম ম্যাচের এদিন অনুশীলন করেনি, তবে সংবাদ সম্মেলনে হংকং এর হেড কোচ কুশল সিলভা জানালেন পরিকল্পনা। আমরা টুর্নামেন্টে ভালো খেলতে চাই, জয় পরাজয় ছাপিয়ে আমাদের চাওয়া ম্যাচ জয়। যদিও হংকং এর বিপক্ষে 2014 সালের স্মৃতি মোটেও সুখকর নয় টাইগারদের জন্য। আবুধাবির ফ্লাড লাইটের নিচে টাইগারদের অন্যতম প্রতিপক্ষ গরম, তবে লক্ষ্য একটাই, হংকংকে হারিয়ে এশিয়া কাপের আসর শুরু করা। বাংলাদেশ মাঠের লড়াই অবশ্যই চাইবে ম্যাচ জিততে, কারণ লিটন দাসদের স্বপ্ন বড়, এবার এশিয়া কাপটা জিততেই চায় তারা। শুভদেব নাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
ফরিদপুর 4 আসনে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। সকাল থেকে ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন তারা। এছাড়া ঢাকা বেনাপোল ও খুলনা ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসনের আগের সীমানা বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো টানা 48 ঘন্টার হরতাল চলছে। মংলা বন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে। হরতাল চলবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত। ফরিদপুর থেকে আমি আসছি, এখানে আমাদের পুকুরিয়া স্ট্যান্ডে আমাদের নামাই দিছে। এখন আমি যাব হলো বরিশাল। বরিশালে কিভাবে যাব এখন আমি বুঝতে পারতেছি না। আমরা যাবো হলো বরিশালে, নাটোর থেকে আসছি, কখন পৌঁছাবো কোনো গ্যারান্টি নাই। পথে গাড়ি থেকে লোক সব নামাই দিছে যে গাড়ি আর যাবে না। এখন ওই হাইটের উপর যে আবার বিকল্প কি গাড়ি আছে না আছে, গরমের ভিতরে অস্বস্তি আর কি বেশি। জনগণের ভোগান্তি আমরা চাই না, আমরা সাঁওতালগান্ধায় যাব না। আমাদের যাতায়াত ব্যবস্থা সমস্যা হবে, বিভিন্ন উন্নয়ন কাজের সমস্যা হবে, আমরা এই সমস্যা চাই না। আমরা রাজপথে এসেছি, আমাদের দাবি একটাই, কোনো কিছুর বিনিময়ে আমরা ভাঙ্গা ছেড়ে যাব না। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের শীর্ষ ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসছে। কোম্পানির প্রধান পণ্য কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইউন কিম। তার নেতৃত্বেই নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা 30 কোটি ছাড়িয়েছিল। সেই সাথে বিজ্ঞাপন ভিত্তিক সাবস্ক্রিপশন প্ল্যানের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ চালু হয়েছিল। আপাতত প্রধান প্রযুক্তি কর্মকর্তা এলিজাবেথ স্টোন অন্তর্বর্তীকালীনভাবে এই দায়িত্ব সামলাবেন। সরকার পতনের 2 দিন পার হলেও নেপাল জুড়ে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন অঞ্চলে চলছে তল্লাশি। অবস্থায় রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেনজির প্রতিনিধিরা। সরকার পতনের 2 দিন পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নেপালবাসী। বেশ কিছু স্থানে দোকানপাটও খুলছে ব্যবসায়ীরা। তবে এখনো জনমনে আতঙ্ক থাকায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকেই। দ্য হিমালয়া পোস্টের প্রতিবেদনের তথ্য বলছে, দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব হাতে নিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় 100 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানো হলেও সময় শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, শুক্রবার সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর তীব্র রাজনৈতিক সংকটে পড়েছে দেশটি। এ অবস্থায় কাঠমান্ডুতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন জেনজির প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, নতুন কাউকেই চান ক্ষমতায়। এই আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। সরকার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে এবং দুর্নীতির মাধ্যমে আমাদের দমন করছিল। আমাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাও ছিল না। আমরা চাই স্বাধীনতা। নতুন প্রজন্ম থেকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তাড়িয়ে দিতে হবে। নেতাদের অবশ্যই ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এ লড়াই দুর্নীতির বিরুদ্ধে। তাই আগামী দিনে আমরা কোনো দুর্নীতিবাজদের দেখতে চাই না। এদিকে শিবপুরের সেনা নিরাপত্তায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি এক লিখিত বার্তায় চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।